এখন আমি বেটে নেব এখানে কিছুটা পরিমাণ আদা। আমার আদাটা বাটা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি রসুন দিয়ে দেব। এটার মধ্যে আমি রসুন দিয়ে রসুনটা এখন আমি ভালো করে বেটে নেব। এই দেখো আমি আদা আর রসুনটা বেটে নিয়েছি, পুরো পেস্ট করিনি, একটু বড় বড় আছে। এইভাবে আমি আদা আর রসুনটা বেটে নিয়েছি। এই দেখো খুব বেশি তেল দেব না। কড়াইয়ে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এটার মধ্যে কিছুটা পরিমাণ চিনি, খুবই সামান্য, বেশি দেব না। এই দেখো এই চিনিটা আমি দিয়ে দেব। এই চিনিটা দিয়ে এখন আমি ভালো করে এটা নাড়িয়ে দেবো। এই চিনিটাকে পুরো মেল্ট করে দেবো। মানে চিনিটা পুরো গলে যাবে যখন, তখন আমি ফোড়ন দিয়ে দেব। এই যে এখানে আমি ফোড়নে নিয়েছি তেজপাতা, জিরে, গরম মশলা, গোলমরিচ, দুটো এলাচ। এই চিনিটা দেওয়া হচ্ছে কালারের জন্য। চিনিটা দিলে খুব ভালো কালার আসে, এরকম তেলের ওপরে চিনি দিলে ভীষণ সুন্দর একটা কালার আসে। তো চলো এখন আমি ফোড়নটা দিয়ে দেব। আমার ফোড়নটা হয়ে গেছে। এখন আমি যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই আদা রসুন বাটাটা দিয়ে দেব। আমি এখন এই আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখন আদা রসুনটা ভাজা হয়ে গেছে। আদা রসুনের সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এই দেখো কিছুটা ব্রাউন ব্রাউন কালার এসে গেছে। এখন আমি এটার মধ্যে চিকেন দিয়ে দেব। চিকেনটা আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এই চিকেনটা দিয়ে দেব। এটাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। গোটা রসুন। আমি এখানে মাংসতে পেঁয়াজ দিচ্ছি না, কারণ আমাদের বাড়িতে পেঁয়াজ ছাড়াই রান্না হয় বেশিরভাগ টাইম। আমরা মাংসতে পেঁয়াজ দিই না, পেঁয়াজ না দিয়েই শুধু আদা রসুন বাটা দিয়েই আমরা রান্না করি। অনেক সময় তো আমাদের বাড়িতে রসুনও দেওয়া হয় না, শুধু আমার মা আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা এগুলো দিয়ে করে। কারণ আমার বাবা পেঁয়াজ খেতে পছন্দ করে না, তার জন্য আমরা মানে বলতে গেলে কোনো রান্নাতেই সেরকম পেঁয়াজ দিই না। কিছু কিছু রান্নাতে দিই, না হলে আমরা দিই না। পেঁয়াজ ছাড়াই আজকে মাংসটা রান্না হবে। অনেকে হয়তো তোমরা ভাববে যে পেঁয়াজ ছাড়া আবার কী করে মাংস রান্না হয়, বাট বিশ্বাস করো সত্যি বলছি একদম খেতে আলাদা হয় না, আর একটুও বোঝাও যায় না যে এটার মধ্যে পেঁয়াজ দেওয়া হয়নি। আমরা তো বুঝতেই পারি না। তো আমরা যাকেই বলি যে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়া মাংস করি, সে তো বিশ্বাস করে না। তো তাকে বলি ঠিক আছে চলো তাহলে আমাদের বাড়িতে তোমাকে একবার রান্না করে খাওয়াবো। তো সে খেয়ে কিন্তু কখনোই বলতে পারে না যে এটা পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে। এখানে আগে থেকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করার সময় আমি এখানে লবণ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়েই আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তার জন্য এখন আর আমি আলাদাভাবে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছুই দেবো না। অল্প অল্প কষানো হয়েছে, এখনও হয়নি পুরোটা কমপ্লিট, বাট একটু একটু হয়ে গেছে। তো এখন আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আমি একটু বড় বড়ই কেটে দিয়েছি, গলে যাবে এটা।
সময় ধরে কষাতে হবে, কষাতে একটু সময় লাগবে। তো এখন আমি এখানে সিম করে ঢেকে রেখে দেব। মাংসটা এখন অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে এভাবেই সিম গ্যাসে রেখে দেবো আর কিছুটা সময়, আরও একটু সময় লাগবে, এখনো পুরো কষানো কমপ্লিট হয়নি। হয়ে গেছে, হয়ে এসেছে মাংসটা। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মাংসটা। এখন আমি জল দিয়ে দেব। এই দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। মাংসটা যত বেশি কষানো হয় তত ভালো হয় খেতে। এই দেখো মাংসটা কষিয়ে নিয়েছি, এবার আমি জল, দেখো আমি জল দিয়ে দিয়েছি। এখন জলটা ভালো করে ফুটবে, আরও কিছুটা সময় ভালোভাবে জাল হবে। আমি একটু জলটা বেশি দিয়েছি কারণ আমরা একটু ঝোল ঝোলই পছন্দ করি। দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাতে গরম মশলা দিয়ে দেব। এখন আমি ভালো করে নাড়িয়ে এটা নামিয়ে নেব। মাংসটা পুরো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি মাংসটা নামিয়ে নিয়েছি। আজকে ডিনারে আমাদের মাংস, ডাল আর ভাত। দেখো আমার বানানো হয়ে গেছে, রান্না কমপ্লিট। চলো সবাইকে টাটা।